হাই, অনেকদিন পর আমরা লং জার্নিতে যাচ্ছি। আমরা লং জার্নি না, নরমাল জার্নি। কোয়ে যাচ্ছি। 1-2 ঘন্টা লাগবে। কোয়ে আমাদের সেই জমিতে, ওইখানে যাব। সারাদিন অনেক মজা করব। ঠিক আছে, সারাদিন আমাদের সাথে থাকবেন আর কি, এইটাই বলতে পারতেছিলাম না, লজ্জায়। সারাদিন আমরা মজা করব, তো আমাদের সাথেই থাকবেন। কে মজা করে বলে দিয়েছি আমরা কোথায় যাচ্ছি, তারপরে একটু ডিটেলস বলি। আজকে আমি আর আমার ছেলে আমাদের ফার্ম হাউসে যাচ্ছি, যেখানে আজকে সারাদিন আমরা কাটাবো। আর এই যে যাওয়ার পথে দেখেন কি সুন্দর ঘোড়ার গাড়ি, এখানে অনেক ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়, যেটা অনেক ভালো লাগে। তো আমরা এই যে একটা স্কুল মাঠে টি ব্রেকের জন্য একটু দাঁড়ালাম, তো তার পাশেই দেখলাম কাশফুল। আসার পথে অনেক সুন্দর সুন্দর কাশফুলের বাগান দেখেছি। আমি থেমে ছবি ভিডিও করতে চেয়েছি, কিন্তু আমার বর বকা দিয়েছে, তাই আমি ছোট মানুষের মতন গাল ফুলিয়ে বসেছিলাম, আর সেজন্য সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে এত সুন্দর কাশফুলের বাগান দেখে আমি নেমে পড়লাম। কাশফুলে ভিডিও করব না সেটা তো হতেই পারে না, তো আমি কাশফুলগুলো নিয়ে ছোট মানুষের মতো নিজে দৌড়াদৌড়ি করছিলাম। আর রেহান আমাকে বলছিল, মাম্মা গরমের মধ্যে এত ছোটাছুটি করো না, চলো বাড়িতে যে বসি। কে শোনে কার কথা, আমি তো ভিডিও না করে এখান থেকে নড়বই না। আর এই যে শাপলা, কি বলে, কচুরি ফুলের কচুরি ফুল, যেটা আসলে অনেকে চিনেন কিনা আমি জানি না। এটা আমাদের দেশে অনেক অবহেলিত, বাট অনেক সুন্দর। তো আমি এগুলো নিয়ে যাচ্ছিলাম, যে আমি বাড়ি নিয়ে যাব, তাই হাতে করে নিয়ে আমি খুব খুশি মনে নাচতে নাচতে আর কি যাচ্ছি। তো এর মধ্যে দেখি অনেক বড় লম্বা লম্বা কাশফুল, তো সেখানে গেলাম একটু, যে এত বড় কাশফুল, সেখানে যে সেগুলো একটু দোলা দিচ্ছিলাম, আর উড়ে উড়ে পড়ছিল কাশফুলগুলো, খুবই ভালো লাগছিল। আমার ছেলে মানুষই দেখে আমার ছেলেরও খুব মজা লাগছিল, হাসছিল, বাট গরমে ও কাহিল হয়ে পড়ছিল, তাই বলছিল, মামা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গাড়িতে চলো। তো গাড়িতে উঠতে যেয়ে রাস্তার পাশে আবার দেখি এগুলা কি ফুল আমি জানি না, তবে মনে হলো ঘাস ফুল, কেউ চিনলে বলবেন। তো সেই ফুলগুলো নিয়ে ওখানে আবার একটু ভিডিও করছিলাম, রাস্তার পাশে ভিডিও করছিলাম, আর পাশ থেকে গাড়িগুলো এত স্পিডে যাচ্ছিল যে শব্দ শুনলেই বুঝতে পারছেন। আর সেখান থেকে মানুষগুলো এমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল, মনে হচ্ছিল যেন কোনো ফিল্মের শুটিং হচ্ছে। সে যাই হোক, আমি ফাইনালি গাড়িতে উঠে, তো গাড়ির ভিতরে আমি যে সিটে কাশফুলটা সাজিয়ে রেখেছিলাম, বাট এসির বাতাসে, বাইরের বাতাস না, যেহেতু গাড়ির গ্লাস আটকানো ছিল, তো এসির বাতাসে ফুলগুলোর আমার সারা গাড়িতে একেবারে উড়ে উড়ে গাড়িটা নষ্ট, মানে গাড়ির ভেতর ভরে যাচ্ছিল। পরে আমি হাত বাইরে বের করে জানলার গ্লাস খুলে ফুলগুলো আর কি উড়াচ্ছিলাম বাতাসে ছোটদের মতন, আর খুব মজা পাচ্ছিলাম। তাই দেখি রেহান আবার একেবারে আমার বাপ হয়ে গেল, ও একেবারে আমার বাপের মতন করে আমাকে সাবধান করছিল, মাম্মা দেখো হাত সাবধান, বাইরে আবার কাশফুলগুলো উড়ে কারোর চোখে না পড়ে, মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম নানা রকম সে আর কি সাবধানতার কথা আমাকে বলছিল। তো ওই যে এরকম মজা করতে করতে ঢুকে পড়লাম একেবারে গ্রামের সরু রাস্তায়, দুই পাশে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর দৃশ্য, আসলে গ্রামের দৃশ্যর কথা বলে শেষ করা যাবে না, মানে প্রত্যেকটা দৃশ্য সুন্দর, প্রত্যেকটা মুহূর্ত সুন্দর গ্রামের। এই জন্য আমার গ্রামে যেতে খুব ভালো লাগে। তো ভালো দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার ফার্ম হাউসে, যেখানে ওরা দেখাশোনা করে যারা, তারা আমাদের জন্য ওই যে খাঁটি একদম ক্ষেতের তাজা লাল শাক ভাজি, হাঁসের মাংস, দেন আমড়া ডিম, ডাল, সাদা গরম ভাত, অনেক কিছু রান্না করেছিল। আর এই যে নাম আবির, এ নাকি আমার মতন সুন্দর মানুষ জীবনেও দেখে নেই, তাই সে সারাক্ষণ আমার সাথেই ছিল, একেবারে আমার পাশে পাশে। তো যাই হোক, আর এখানে রেহান তো এই যে গরু দেখে, বাচ্চা গরু, রেহান বলছিল এত কিউট গরু, ওর কাছে খুব ভালো লাগছিল, তাই ওর মাথায় হাত বুলানোর চেষ্টা করছিল। দেন রেহান একেবারে পুরো গ্রাম ঘুরতে বের হয়ে গেল, কিসের মধ্যে থেকে ছুটে ছুটে যাচ্ছে। আমার ছেলেটার কোনো ভয় ডর নাই, সবাই বলছিল ওখানে নাকি সাপ আছে। তো এই যে আমি বলছিলাম, বাবা দৌড়ায়ও না, পড়ে যাবা, বাট ও তো দৌড়াদৌড়ি করছিল, খুব মজা পাচ্ছিল আর কি যাকে বলে। তো যাই হোক, এভাবে মজা করতে করতে ঘুরতে ঘুরতে এবার আমরা আমাদের
সেই সমস্ত জমি কিভাবে কি যারা আর কি ওগুলো তদারকি করে তারা কিভাবে কি করছে সেগুলো দেখতে বের হলাম। ঘুরে ঘুরে সব দেখছিলাম যে জমির কাজ কতটুকু কে কেমন করে করছে, কে কেমন করে গুছিয়েছে সেগুলো নিয়ে আর কি একটু দেখতে বের হলাম। হেঁটে হেঁটে সব দেখছিলাম। আর এখানে যে দেখলাম ঘুরতে ঘুরতে দেখি যে দুটো ঝুড়ি উপরে, আমি প্রথমে বুঝছিলাম না যে ঝুড়ি দুটো উপরে ঝুলানো কেন, পরে আর কি আমাকে বুঝিয়ে দিল যে এই যে দাঁড়িপাল্লা মার্কা একজন দাঁড়িয়েছে তার আর কি নিদর্শন স্বরূপ ওখানে ঝুড়ি ঝুলায় রাখছে আর কি। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, আমি আর কি খুব মজা পাচ্ছিলাম দেখে। দেন এই যে চলে আসলাম আমাদের জমির ওখানে যে এখানে উঠতে হয়, তো আর এর ভেতরে সব মাছ চাষ হয়, এরকম অনেক গুলান ঘের আছে আলহামদুলিল্লাহ। তো ওরা সবাই সব দেখাচ্ছিল রেহানকে, যে বলছিল যে তুমি তো ভবিষ্যৎ মালিক, এরকম বলে বলে রেহানকে প্যাম্পার করছিল আর পুরা সব ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল। যত দূর চোখ যায় সবই রেহানের পাপার জমি আর কি। রেহান যার ভবিষ্যৎ মালিক এটা বলে বলে ওরা মজা করছিল রেহানকে অনার করছিল, প্যাম্পার করছিল। যাই হোক, আর রেহানও একটু লজ্জাও পাচ্ছিল। তো আমারও ভালো লাগছে, সব ঘুরে ঘুরে দেখছি। আসলে গ্রামের এসব দেখতে পেয়ে এত ভালো লাগে, মুখে আসলে বর্ণনা করা যায় না, নিজের চোখে না দেখলে একটা মনের প্রশান্তি। অতটুকু সময় বসলে একেবারে নিজের জমিতে সব সবজি হয়ে আছে, যে পুঁই শাক, গাছে কুমড়া, লাউ সব ঝুলে ঝুলে আছে, দেখলে একটা মানসিক শান্তি লাগে। আর এইগুলাই যারা কষ্ট করে এখানে করে তারা আবার আমার বাড়ি দিয়ে আসে, আমি এইগুলা নিয়ে বাড়ি বসে ফ্রেশ সবজিগুলা খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে এই তৌফিক দান করেছেন যে আমি এত কিছু আর কি ফ্রেশ সব কিছু খেতে পারি আর এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করতে পারি। যাই হোক, এত সময় যা কিছু দেখালাম সবই আমার বরের, আর আমার বরের সব কিছুই আমার, তাই আমি আমার করি। এত সময় যা কিছু দেখালাম এই সব কিছুই আমার বরের, আপনারা আবার ভেবেন না সব আমার বরের সব কিছুই আমার, তাই আমি আমার করি। তো যাই হোক, আরো অনেক ভালো ভালো কিছু দেখানোর ইচ্ছা ছিল, অনেক ভালো ভালো দৃশ্য, অনেক ভালো ভালো সব কিছু মিস হয়ে গেছে। ভিডিওটা যেহেতু এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তাই আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আমি দেখাতে পারলাম না। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও অনেক ভালো কিছু দেখানো। তো এই যে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।